আজকে আমরা তৃতীয় পার্ট শুরু করব অনুশীলনী 4-এর 1। এটা হচ্ছে 3 নাম্বার নিয়মে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করে সেটা দেখবে, এবং সেই অঙ্কগুলো হচ্ছে 15 থেকে 24-এর মধ্যে অনুশীলনীতে পেয়ে যাবো তোমরা। প্রথম আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন ধরো a² + b² ইন্টু a + b। এটা কিভাবে আমরা করব, যদি আগের ভিডিওটা দেখে রাখো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে কি করব, এটার সাথে প্রথমে এই দুইটার আমরা গুণ করব, যেহেতু গুণ কিভাবে করব দেখো, a² গুণন হচ্ছে a প্লাস b² গুণ হচ্ছে a, একটা অংশ গেল। এরপরে আবার এই যে b দিয়ে দুইটাকে আবার করব, কিভাবে করব, যে a² ইন্টু b প্লাস b² ইন্টু b। এখানে গুণ দিলেও দিতে পারো, না দিলেও চলবে, হ্যাঁ, তোমাদের বুঝাইবার জন্য দিয়ে রাখলাম। এখন আমরা ওই যে সূচকের মতো করব, পাওয়ারগুলো নিব। যেমন ধরো এখানে 2 আছে আর এখানে কি আছে, নাই, মানে কি মনে মনে 1 আছে, +1 যোগ করব। আবার এখানে দেখো a এবং b² আছে, এটা কেন নিলাম, একই রকম না, একই রকম নিলে এভাবে যোগ করব। আর যদি একই রকম না থাকে তাহলে যেভাবে সূচকের মধ্যে থাকবে পাওয়ার থাকবে ওইভাবে বসাবো, প্লাস a² এবং ইন্টু b। আর এইটাতে দেখো পাওয়ার b² +1, কিছু নাই, মানে উপরে মনে মনে 1 আছে। তাহলে কি দাঁড়ালো, a³ প্লাস ab² প্লাস a²b প্লাস b³। ওকে, একটু আরেকটু কঠিন অঙ্কটি। এখানে দুইটা ছিল রাশি, এখানে তিনটা রাশি। এই ধরনের গুণগুলা কিভাবে করে সেটা দেখা যায়। একই নিয়ম, যদি উপরটা সবাই বুঝে থাকো আশা করি দ্বিতীয়টাও বুঝবা। একইভাবে এই যে b², এটার সাথে আমরা এই তিনোটার সাথে গুণ করব, এটার সাথে করব, এটার সাথে করব এবং এটার সাথেও করব, এবং দেখবো যে সব জায়গায় আমার b²টা আছে নাকি সাথে। কীভাবে করবো দেখো, a² ইন্টু b², এখানে প্লাস আছে, আমরা সহজেই প্লাস দিয়ে দেবো, a b ইন্টু b², ঠিক আছে। আবার প্লাস b² ইন্টু b², ওকে। তাহলে এখানে দেখো সব জায়গায় এই দেখো b²টা আছে, ওকে। এরপরে আবার দ্বিতীয়টায় চলে যাই, -ab। এখন এই -ab আবার এই তিনোটার সাথে গুণ করব। আমরা কি দিলাম, মাঝখানে প্লাস দিলাম। এটা ব্রেকেটে আলাদা করে রাখতে পারো, যে 3বার হবে, যেহেতু 3টা ব্রেকেটে করলে আমাদের করতে কোনো ঝামেলা হবে না। তাহলে a² ইন্টু -ab, আবার হলো প্লাস ab ইন্টু -ab, ঠিক আছে। আবার আসো প্লাস b² ইন্টু -ab, ওকে। এইভাবে আমরা দ্বিতীয় অংশটা করলাম। ঠিক একইভাবে তৃতীয় অংশটা যদি করি, এই যে এখানে মাইনাসটা দিয়েছি, তুমি ইচ্ছা করলে মাইনাসটা এখানে দিও। এইভাবে তিনোটা আছে নাকি দেখো, এই যে -ab -ab আছে, এইভাবে রাখলেও হবে। যে সময় করবো সাজাবো সেই সময় আবার এটা ক্লিয়ার হয়ে যাবে। তৃতীয় নাম্বারটা a², এখন a² আবার একইভাবে a² ইন্টু a² প্লাস ab ইন্টু a² প্লাস b² ইন্টু a², ব্রেকেট শেষ। এখন এটাকে আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব, যেহেতু গুণ করে ফেলবো, গুণের সিম্বলগুলো আমরা উঠায় ফেলবো। তাহলে a² b², কারণ একই রকম রাশি নেই, ভিন্ন ভিন্ন রাশি, তাই আমরা যা আছে সেম সেম বসায় ফেলাবো। প্লাস, তাহলে a আর b কি হইতেছে, এখানে একটা আছে আর এখানে কি আছে, দুইটা, তাহলে b3 হবে।
ওই যে আগেরটা যদি বুঝো তাহলে এটা আরামসে পাবা। প্লাস এই দেখো দুইটা বি স্কোয়ার আছে, তাহলে কি হলো বি পাওয়ার 4 হবে। ওকে, এটা চলে গেল। একইভাবে আমরা যদি এটা করি যে মাইনাস আছে সামনে, প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর যেহেতু একটা পাওয়ার এখানে দুইটা, তাহলে কি হলো 3টা হলো। আর এখানে বি, এটার সাথে কোনো রাশি একরকম নাই, যার কারণে এটা এভাবেই থাকবে। এখন মাইনাসে প্লাসে কি হলো মাইনাস, আর যেহেতু দুইটা হলো অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার হবে। একই রকম সিম্বল আছে যেহেতু আমরা জোড়ায় নিব। এখানে দেখো মাইনাস আর প্লাস আছে, তাহলে কি হবো প্লাসে মাইনাসে মাইনাস নিব, এ টু দি পাওয়ার বি কিউব। কারণ হচ্ছে এখানে দুইটা আর এখানে একটা, 3টা পাওয়ার হলো। সেকেন্ডটা শেষ, এখন তৃতীয়টা আসো। তৃতীয়টা করব কি, এ টু দি পাওয়ার কত 4 হবে, কারণ দুইটা 4টা, প্লাস এ কিউব ইন্টু বি। দেখো দুইটা আর একটা 3টা, বি এর কোনো পাওয়ার নাই, এজন্য হয়ে গেল। আর এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, 3টা হয়ে গেল। এখন আমরা ব্রেকেটগুলো উঠানোর চেষ্টা করব। এখানে যা আছে প্রথমে কি করব, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ बी क्यूब प्लस बी टू द पावर 4 प्लस है माइनस ए क्यूब बी प्लस है माइनस ए स्क्वायर बी स्क्वायर माइनस ए बी क्यूब হয়ে গেল। এখানে আসো প্লাস এ টু দি পাওয়ার 4 এবং এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে আসো এখন আমরা দেখব এই রাশির সাথে কোন রাশির যোগ অথবা বিয়োগ হয় নাকি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি আছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আমি বুঝাইবার জন্য তোমাদের নিচে দাগ দিছি, তোমাদের গেলাম খাতায় দেওয়া যাবে না পরীক্ষার ক্ষেত্রে। এটার সাথে এটা কি হলো একটা কাটা গেল। এখন এর সাথে বি কিউব মিলাও, এর সাথে বি কিউব, আরেকটা কথা আছে এই যে এটা, তাহলে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে একের থেকে এক মাইনাস, মানে বাদ হয়ে গেল। বি টু দি পাওয়ার 4 একটাই আছে, আর আছে এখানে নাই। মাইনাস এ কিউব বি, আমরা খুঁজবো এ কিউব বি আছে নাকি, হ্যাঁ আছে, এটা মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এটা কাটা গেল। একদম ইজি। দেখো এখন কি আছে, সব কাটা চলে গেছে। বি টু দি পাওয়ার 4 আছে, এ টু দি পাওয়ার 4 আছে এবং এ স্কোয়ার বি স্কোয়ার আছে, শুধু 3টা রাশি আছে। আমরা একটু সাজায় যদি লিখি সিরিয়ালে, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, আমরা এটাই শেষ করে ভিডিওটা এই অধ্যায়টা শেষ করব। আশা করি তোমরা সবগুলা এই নিয়মে বলবা। আমি 3টা নিয়ম বলে দিছি, 3টা নিয়মে ভালো করে দেখলে আশা করি এই ভিডিওগুলো বুঝবা। আমি লাস্ট একটা কঠিন করাই দিই, যে 26 নম্বরটা দেখো, 26 নম্বরটা আমি এখানে উঠাইছি। ওইখানে এ এর মান হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর বি এর মান হলো এ প্লাস বি। এখন দেওয়া আছে যেমন এ বি, শুধু মানে এর সাথে বি এর কি গুণ, তাহলে পাশাপাশি থাকলে গুণ। আমি কি করব, জাস্ট মানটা বসায় দিব, প্লাস বি স্কোয়ার এটার সাথে গুণ, যেহেতু এই জন্য ব্রেকেট আইসা পড়ছে। একের অধিক সংখ্যা হলে ব্রেকেট দিতে হবে। এখানে আমরা পাশে লিখতে পারি মান বসিয়ে, অথবা ওই মানটা লিখলেও চলবে, কারণ যেহেতু বড় এই জন্য আমি মান বসিয়ে লিখলাম। এখন ওই যে আগের মতো সেম কাহিনী, এটার সাথে এটা গুণ, এটার সাথে 3 ওটার সাথে গুণ, একদম ইজি। এ স্কোয়ার বি এ বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার ইন্টু এ, এটা হয়ে গেল। 3টার সাথে আমরা দেখব যে এটা সব জায়গায় আছে নাকি, সব সময় এটা লক্ষ্য করব। পরের ভারে প্লাস দিলে কি হয়েছে, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি। ওকে, এইপরে আসো, তাহলে এটার সাথে গুণ দিলে গেলে এ টু পাওয়ার 3 মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার বি মাইনাস
a স্কোয়ার শুধু a b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 3। ওকে, এখন আমরা ব্রেকেটটা উঠে ফেলাবো, a কিউব মাইনাস a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার প্লাস a স্কোয়ার b মাইনাস a b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 3। আমরা যদি আবার দেখি এটার সাথে ডাবল আছে নাকি, নাই, তাহলে আবার পরেরটায় যাবো, ওই যে আগেরটা নিয়মের মতো এটার সাথে দেখো এটার মিল আছে, তাহলে এটা কাটা চলে গেল, a মাইনাস b স্কোয়ার এটার সাথে এটা চলে গেল, সিম্পল a কিউব প্লাস বি কিউব। তাহলে আমাদের এই এ বির মান হলো, অতএব এ বি এর সমান এ কিউব প্লাস বি কিউব। ওকে, আশা করি অঙ্কটা বুঝছো। একইভাবে আমি আগেই বলছি, দেখো যে অঙ্কগুলো করার সময় যে 15 থেকে 24 এই নিয়মটা, তৃতীয় রাশির নিয়মটা চলে, ঠিক আছে। একইভাবে তুমি এই 23 এবং 24 করবা, যেমন এইটাও আছে, এখানে একটা মাইনাসের সেম, ওইটা যদি বুঝো ওইটা আবার ভিডিওটা স্কিপ করে দেখতে থাকবা, তাহলে বুঝতে সহজ হবে। আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝছো। আর যদি না বুঝো বা কোনো কমেন্টস থাকে অবশ্যই করবা, এবং লাইক দিয়ে রাখবা, শেয়ার করবা, আর হচ্ছে সাবস্ক্রাইব করবা, কারণ নতুন নতুন ভিডিও দিলে সহজেই তোমাদের বেল আইকনে চলে যাবে। ওকে।